ভিতরে একটা প্রশ্ন হলো মার রব্বুক, আপনার রবকে। আরেকটা প্রশ্ন হবে ওয়ামা দিনুক, আপনার দিন কি? আমাদের দিনের নাম ইসলাম। বলেন আমাদের দিনের নাম, বলেন না সবাই আমাদের দিনের নাম। দেখেন দুনিয়াতে আপনি সুশীল হতে পারেন, দুনিয়াতে আপনি নিজেকে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী বলতে পারেন। দুনিয়াতে রাজনীতিতে গেলে আপনি সুশীল সেজে যান যে আমি ধর্মনিরপেক্ষ। অর্থনীতিতে গেলে আপনি সুশীল সেজে যান, বলেন আমি ধর্মনিরপেক্ষ। বিচার ব্যবস্থার ক্ষেত্রে আপনি সুশীল সেজে বলেন আপনি ধর্মনিরপেক্ষ। শুনেন, কবরে যখন আপনাকে জিজ্ঞাসা করবে ওমা দিনুক, আপনার দিন কি, ওখানে যদি বলেন যে আমার দিন হলো আমি ধর্মনিরপেক্ষ, ফিরিস্তারা হুতাই ফেলাইব একেবারে পিটাইয়া। কবরে ধর্মনিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। কবরে যখন আপনাকে জিজ্ঞাসা করবে ওমা দিনুক, আপনার দিন কি, তখন আপনাকে স্পষ্ট ভাষায় বলতে হবে দিন আল ইসলাম, আমাদের দিন কি। বলেন আমাদের দিন কি। তাহলে বোঝা গেল দিনের প্রশ্নে কোনো মুসলিম কখনো সুশীল হতে পারে, দিনের প্রশ্নে মুসলমান কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে। দেখেন আল্লাহ তাআলা ইসলাম ধর্মের ব্যাপারে বিদায় হজ্জে আয়াত নাজিল করেছেন। সূরা মায়েদার প্রসিদ্ধ আয়াত সবাই জানেন। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের ব্যাপারে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। খুব মনোযোগ দিয়ে পয়েন্ট বুঝবেন। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের দিন পরিপূর্ণ করার ঘোষণা আল্লাহ দিয়েছেন। এক ইহুদি এসে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে বলতেছে, ও ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা আয়াত দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত যদি আল্লাহ তাআলা আমাদের ধর্মে দান করতেন, তাহলে যেই দিন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন লাত্তাখাস্তু যালিকাল ইয়াউমা ঈদা, তাহলে যেই দিন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন ওই দিনকে আমরা ঈদ হিসাবে গ্রহণ করতাম। আল্লাহ তাআলা এত দামি, আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ একটা আয়াত আমাদেরকে দিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা দিয়েছেন। এবার পয়েন্ট বুঝেন, আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা দিয়েছেন কবে? বিদায় হজ্জে। কবে? সবাই কথা বলেন কবে? 10ম হিজরিতে। কত হিজরিতে? তাহলে এদিকে আপনি পেলেন 10 বছর, এদিকে পেলেন 13 বছর, 13 আর 10 23, অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল। আল্লাহ তাআলা জিলহজ মাসের 10 তারিখে আয়াত নাযিল করেছেন মুহররম সফর রবিউল আউয়াল, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 3 মাস আগে। মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 2 দিন কম 3 মাস আগে আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা দিলেন। এবার আমার সাথে সবাই বলেন আমাদের দিন। সবাই বলেন আমাদের দিন পরিপূর্ণ। বলেন আমাদের দিন। আপনারা বলেন পরিপূর্ণ। আমাদের দিন। সবার মুখ থেকে আওয়াজ চাই আমাদের দিন। সবার মুখ থেকে আওয়াজ চাই আমাদের দিন। আমাদের দিন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ দিন একদিক থেকে দিয়েছেন, একদিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ দিন ইসলাম দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র দিন ইসলাম দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। ইসলাম আসার পর কেউ যদি ইহুদিবাদকে দিন হিসাবে গ্রহণ করে, ইসলাম আসার পর কেউ যদি খ্রিস্টবাদকে দিন হিসাবে গ্রহণ করে, ইসলাম আসার পর কেউ যদি হিন্দুত্ববাদকে দিন হিসাবে গ্রহণ করে,
ইসলাম আসার পর কেউ যদি গণতন্ত্রকে দিন হিসাবে গ্রহণ করে, ইসলাম আসার পর কেউ যদি বাঙালি জাতীয়তাবাদকে দিন হিসাবে গ্রহণ করে, ইসলাম আসার পর কেউ যদি সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতাকে দিন হিসাবে গ্রহণ করে, ইসলাম আসার পর কেউ যদি সোশ্যালিজম তথা সমাজতন্ত্রকে দিন হিসাবে গ্রহণ করে, ফালাই ইউকবাল মিনহু, কোশ্চিনকালেও কবুল করা হবে না, কোশ্চিনকালেও গ্রহণ করা হবে না, কোশ্চিনকালেও গ্যারান্টি পাবে না, আল্লাহর কাছে কখনো কবুল হবে না, আল্লাহর কাছে কখনো গ্রহণ হবে না। ইসলাম আসার পর ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা দ্বীন আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন। দ্বীন পরিপূর্ণ করে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে দ্বীন হলো একমাত্র ইসলাম। আল্লাহ তাআলার কাছে দিন শুধু একমাত্র ইসলামই না, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম আসার পর আর কোন তন্ত্র মন্ত্রকে কেউ দিন হিসাবে গ্রহণ করতে পারবে না। ইসলাম আসার পর একমাত্র জীবন বিধান, একমাত্র দিন হানিফের নাম ইসলাম। ইসলামের ডানেও কিছু চলবে না, ইসলামের বামেও কিছু চলবে না, ইসলামের সামনেও কিছু চলবে না, ইসলামের পিছনেও কিছু চলবে না। জাস্ট ওয়ান টু ওয়ান, আমাদের জীবনের একমাত্র জীবন বিধানের নাম ইসলাম। বলেন আমাদের জীবনের একমাত্র জীবন বিধানের নাম ইসলাম। মুখ খুলে বলেন আমাদের জীবনের একমাত্র জীবন বিধানের নাম ইসলাম। এখানে এক ইঞ্চি ডানে বামে যাওয়ার কোনো সুযোগ। এবার আসেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্তা দিয়েছেন, দিন পরিপূর্ণ করে দিয়েছি। কখন দিয়েছেন? দশমী তিথিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা পার্ট আমরা সবাই জানি, কাবলাল হিজরা, বাদাল হিজরা, মক্কি, মাদানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবন হলো মক্কি জীবন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা জীবন হলো মাদানী জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবন হলো হিজরতের আগের জীবন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা জীবন হলো হিজরতের পরের জীবন। বলেন হিজরতের পরের জীবন। দেখেন মাক্কি জীবনে ইসলাম খুব দুর্বল ছিল। একটা জিনিস খেয়াল করবেন, পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত নবী রাসূলের বর্ণনা দিয়েছেন, খুব মনোযোগ, পয়েন্টটা বুঝেন। আপনি মুসা আলাইহিস সালামের কথা বলেন, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন, আপনি আমাদের নবীর কথা বলেন, আপনি হুদ আলাইহিস সালামের কথা বলেন, আপনি শুআয়ব আলাইহিস সালামের কথা বলেন, আপনি দেখবেন দুনিয়াতে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, তারা যখন তার উম্মার কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন, কোনো নবী কিংবা কোনো রাসূল গিয়ে কথা বলে নাই যে আমাকে মন্ত্রিত্ব দেন, এই কথা বলে নাই, আমাকে এমপি বানান, এই কথা বলে নাই, আমাকে আপনার টাকা দেন, এই কথা বলে নাই, আমাকে পয়সা দেন, এই কথা বলে নাই, আমাকে খাবার দেন, এই কথা বলে নাই, আমাকে সুন্দরী নারী দেন, এই কথা বলে নাই। আপনি দেখেন, মন্ত্রিত্ব চায় নাই, এমপিত্ব চায় নাই, নেতৃত্ব চায় নাই, টাকাও চায় নাই, পয়সাও চাই নাই, নারীও চায় নাই। দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, দুনিয়াতে আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন, আল্লাহর কোরআন কি বলে? ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, তারা মানুষদেরকে জয় বাংলা স্লোগান শিখায় নাই, তারা মানুষদেরকে বাঙালি জাতীয়তাবাদের স্লোগান শিখায় নাই, কারো বাপের স্লোগান শিখায় নাই, কারো নেতার স্লোগান শিখায় নাই, কারো নেত্রীর স্লোগান শিখায় নাই। দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, দুনিয়াতে আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে একটা স্লোগান দিয়ে পাঠিয়েছেন, সেটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, সেটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। এক সুরে বলেন, সেটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি একটা জিনিস খেয়াল করেন, ওনারা টাকাও চাইলেন না, পয়সাও চাইলেন না, নেতৃত্বও চাইলেন না, এমপিত্বও চাইলেন না, মন্ত্রিত্বও চাইলেন না, শুধু একটা কথা বলেছেন, এ দুনিয়ার মানুষ, মূর্তির নামে স্লোগান হতে পারে না, তারকার নামে স্লোগান হতে পারে না, আগুনের নামে স্লোগান হতে পারে না, নেতার নামে স্লোগান হতে পারে না। ইয়া আইয়ুহান নাস
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও, স্লোগান হবে একটা, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, সেটা হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি দেখবেন নবীরা যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছেন, প্রথম নবীদের প্রতিপক্ষ হয়েছে কারা? রাষ্ট্র। প্রথম নবীদের প্রতিপক্ষ হয়েছে কারা? রাষ্ট্র। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, ফেরাউন তার প্রতিপক্ষ হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, নমরুদ তার প্রতিপক্ষ হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, আবু জাহেল তার প্রতিপক্ষ হয়ে গিয়েছে। হুদ আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, তার সম্প্রদায়ের নেতৃত্বশীল যারা, তারা তার প্রতিপক্ষ হয়ে গিয়েছে। কোরআনুল কারীম স্টাডি করলে দেখবেন নবীরা যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছেন, প্রথম তাদের প্রতিপক্ষ হয়েছে রাষ্ট্র। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, সৈন্য দিয়ে, অস্ত্র দিয়ে জুলুম করে তারা লা ইলাহা ইল্লাল্লাহর মিশনকে থামিয়ে দিতে চেয়েছে। আপনি পৃথিবীর ইতিহাস যদি দেখেন, আপনি মানুষ সভ্যতার ইতিহাস যদি দেখেন, রব্বে কাবার কসম করে বলি, সৈন্য দিয়ে, রাষ্ট্র দিয়ে, অস্ত্র দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর মিশন পৃথিবীতে কেউ থামাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত থামাতে পারবে না। কিয়ামত পর্যন্ত থামাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সাধারণ একটা কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। এই ছোট্ট কথাটা বলার পর পুরো আরবে আগুন লেগে গেছে। কেন আগুন লাগলো? ভাই, তিনি তো বলেন নাই যে আমাকে নেতা বানাও, তিনি তো বলেন নাই আমাকে এমপি বানাও, তিনি তো বলেন নাই আমাকে মন্ত্রী বানাও, তিনি তো বলেন নাই আমাকে পাহাড় পরিমাণ টাকা দাও। আগুন লাগলো কেন শুনেন, শয়তানের গায়ে যেখানেই আল্লাহর নাম, যেখানেই লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হবে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা হয়ে যাবে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বুলন্দ হয়ে যাবে, সেখানে আর শয়তানের শাসন চলে না। এজন্য যেখানেই আপনি লা ইলাহা ইল্লাল্লাহকে বিজয়ী করতে চাইবেন, মানুষরূপী শয়তান আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, একদল আছে এরা মানুষ শয়তান। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে তার প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন। দুনিয়াতে আমরা কারো বাপের প্রতিনিধি হয়ে আসি নাই, কারো নেতার প্রতিনিধি হয়ে আসি নাই, কারো নেত্রীর প্রতিনিধি হয়ে আসি নাই, কারো বাপের প্রতিনিধি হয়ে আসি নাই, ভারতের প্রতিনিধি হয়ে আসি নাই, আমেরিকার প্রতিনিধি হয়ে আসি নাই, চীনের প্রতিনিধি হয়ে আসি নাই। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর প্রতিনিধি হিসাবে। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর প্রতিনিধি হয়ে। সুতরাং আমরা জমিনে বাস করব, আমরা জমিনে চলব, আমরা জমিনে রাজনীতি করব আল্লাহর জমিনে, আল্লাহর দিনকে বিজয় করার জন্য, কারো বাপের বিধানকে বিজয় করার জন্য না। তাহলে বলেন, দুনিয়াতে আমাদের প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন কে? আল্লাহর নাম আরো আসতে বলেন, আরো আসতে বলেন। বলেন, দুনিয়াতে আমাদেরকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন কে? আর হাত তুলে বলেন, কে পাঠিয়েছেন? আপনি যদি জমিনে আল্লাহর প্রতিনিধি হন, তাহলে আমি এই জমিনে চলবো আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে বাস্তবায়ন করার জন্য, ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য। কোন মুসলমান রাজনীতি করতে পারে না। হিসাব খুব সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না, সাল্লাল্লাহু, মাক্কি জীবন 13 বছরের জীবন। ওরে সুবহানাল্লাহ, কত কষ্ট করেছেন আমাদের নবী, পাতা খেয়েছেন সাহাবারা, কত কষ্ট করেছেন। কাফেররা লোভ দিয়েছে। আজকে তো আমাদের অবস্থা, আমরা 1-2টা সিট পেলে আমরা আদর্শ বিক্রি করে দেই। আজকে আমাদের অবস্থা, আমরা 1 কাপ চা খেলে ইসলামের কথা বলে যাই। এই ইসলামের আদর্শ কখনো 1-2টা সিটের কাছে বিক্রি হতে পারে না। ইসলামী রাজনীতি যারা করেন, তারা কখনো
ইসলামের পক্ষে যারা কাজ করেন তারা কখনো 1-2 চা খাওয়ার জন্য, একটা 1000 টাকার নোটের জন্য, একটা 100 টাকার নোটের জন্য নিজের আদর্শ বিক্রি করে দিতে পারে না। ঠিক না বেঠিক? মক্কার কাফেরেরা দেখে কিরে এরা এমন কোন ছোঁয়া পেল, মনোযোগ। দেখা যায় কাফেরদের উপর কাফেররা সাহাবা ইকরামের উপর জুলুম করে, কাফেররা সাহাবা ইকরামের উপর অত্যাচার করে, কাফেররা সাহাবা ইকরামের উপর অত্যাচারের স্টিম রুলার চালায়। মক্কার কাফেররা দেখে কিরে এরা এমন কোন জীবন কাঠি পেল, এরা এমন কোন শক্তি পেল, যত জুলুম করি এদের ইমানের পাওয়ার তত বাড়ে। সুবহানাল্লাহ বলেন, কিপটামি না করে জুড়ে বলেন না। তারা দেখে সাহাবা ইকরামের উপর যত জুলুম করে সাহাবা ইকরামের ইমানের পাওয়ার তত বাড়ে। সর্বশেষ সিদ্ধান্ত নিল যে আর কিছু করব না, এবার ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। আপনারা জানেন সামনে রবিউল আউয়াল মাস আসছে, সিরাতের মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন হিজরতের নির্দেশ দিলেন, কখন নির্দেশ দিয়েছেন জানেন? যখন তার ঘর কাফেররা অলরেডি ঘেরাও করে রেখেছে, তাকে হত্যা করার জন্য, তাকে শহীদ করে দেওয়ার জন্য, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কাফেররা যখন তার ঘর ঘেরাও করে ফেলেছে, আল্লাহ তাআলা তখন হিজরতের নির্দেশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদর মুড়ি দিয়ে বললেন, আলী ঘুমাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেন। যাত্রার সময় আল্লাহর কাছে কি দোয়া করলেন? মনোযোগ। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তিনটা দোয়া করলেন। 1 নম্বর দোয়া রব্বি আদখিলনি মুদখালা সিদক। 2 নম্বর দোয়া ওয়া আখরিজনি মুখরাজা সিদক। 3 নম্বর দোয়া ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বিপদ সংকুল পথে রওনা হয়েছেন। 1 নম্বর দোয়া করছেন, আল্লাহ আদখিলনি মুদখালা সিদক, আমাকে শান্তি এবং নিরাপদে মদিনায় প্রবেশ করান। 2 নম্বর দোয়া করেছেন ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ আমাকে শান্তিতে এবং নিরাপদে মক্কা থেকে বের করেন। খুবই কমন দোয়া দুইটা। 3 নম্বর দোয়া করেছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমাকে সাহায্যকারী ভূখণ্ড তথা ক্ষমতা দান করুন। সুবহানাল্লাহ বলে নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার দোয়া কেন করলেন? সালতানাতের দোয়া কেন করলেন? তাফসীর ইবনে জারীর তাবারিতে আল্লামা ইবনে জারীর তাবারি হযরত কাতাদা রাহিমাহুল্লাহর বক্তব্য এনেছেন। তিনি বলেছেন, লি ফারাইদিল্লাহ লি কিতাবিল্লাহ ওয়া লি ফারাইদিল্লাহ ওয়া লি হুদুদিল্লাহ ওয়া লি ইকামাতি দীনিল্লাহ। মনোযোগ। লি কিতাবিল্লাহ ওয়া লি ফারাইদিল্লাহ ওয়া লি হুদুদিল্লাহ ওয়া লি ইকামাতি দীনিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় পার করলেন। আল্লাহ তাআলা তার কিতাবাদি, আল্লাহ তাআলা তাকে যে আসমানি কিতাব কোরআন দিয়েছেন, এই কোরআনে যে সকল বিধানাবলী দিয়েছেন সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। বলি ফারাইদিল্লাহ, আল্লাহ তাআলা তাকে যত ফরজ বিধানাবলী দিয়েছেন সব তিনি মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। বলি হুদুদিল্লাহ, আল্লাহ তাআলা তাকে যে বিধানাবলী দণ্ডবিধি দিয়েছেন এগুলা তিনি মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। এরপরে বলি ইকামাতি দীনিল্লাহ, আল্লাহ তাআলা তাকে যে দিন দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যে শরিয়া দিয়েছেন, এই শরিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। পরিপূর্ণভাবে দিন বাস্তবায়ন করতে নবী মক্কার জীবনে পারেন নাই। শরিয়ার বিধানাবলী পরিপূর্ণভাবে মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। কোরআনের বিধানাবলী পরিপূর্ণভাবে মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ ক্ষমতা
মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না। মক্কার ক্ষমতায় ছিল আবু জাহাল, মক্কার ক্ষমতায় ছিল উতবা, মক্কার ক্ষমতায় ছিল সায়বা, মক্কার ক্ষমতায় ছিল রবিআ, মক্কার ক্ষমতায় ছিল মুগীরা, মক্কার ক্ষমতায় ছিল উমাইয়া ইবনে খালাফ, মক্কার ক্ষমতায় ছিল কুফফাররা, মক্কার ক্ষমতায় ছিল বেঈমানরা, মক্কার ক্ষমতায় ছিল মুশরিকরা, মক্কার ক্ষমতায় ছিল মূর্তি পূজকরা, তারকা পূজকরা, সূর্য পূজকরা, চন্দ্র পূজকরা, গায়রুল্লাহর পূজকরা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিধান বাস্তবায়ন করতে মক্কায় জীবনে পারেন নাই। যেহেতু তিনি দ্বীনের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, এজন্য হিজরতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর দোয়া করেছেন, আল্লাহ আমাকে ক্ষমতা দান করেন, সালতানাত দান করেন। কেন দোয়া করেছেন? কারণ যদি ক্ষমতা আমার হাতে থাকে আমি পরিপূর্ণ দ্বীন বাস্তবায়ন করতে পারবো, পরিপূর্ণ শরিয়া বাস্তবায়ন করতে পারবো, পরিপূর্ণ কোরআন বাস্তবায়ন করতে পারবো, পরিপূর্ণ শরিয়া বিধানাবলী বাস্তবায়ন করতে পারবো। আমাদের বাংলাদেশে আমরা বলি 92% মুসলমান, ঠিক কিনা? বড় আস্তে বললেন। কিন্তু আমাদের দেশে আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে পারছি? বড় জিনা বড় আস্তে কইলেন। রাষ্ট্রীয়ভাবে আমরা দ্বীন বিজয় করতে পেরেছি? অর্থনীতিতে ইসলামের বিধান প্রতিষ্ঠা করতে পেরেছি? বিচার ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছি? সংসদে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করতে পেরেছি? আমরা মুসলমান আছি ঠিক, কিন্তু এখানে আমরা কোরআন কেন বাস্তবায়ন হলো না? এখানে শরিয়া কেন বাস্তবায়ন হলো না? অর্থনীতিতে কেন শরিয়া নাই? বিচার ব্যবস্থায় কেন শরিয়া নাই? সংসদে কেন শরিয়া নাই? কারণ হলো এই কথা, মুসলমান এই দেশে ঠিক বেশি, কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করেছে তারা কেউ ভারতীয় জাতীয়তাবাদে বিশ্বাসী, আর কেউ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। তাহলে এবার বলেন, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই? আগে বলেছিলাম ইসলাম পরিপূর্ণ। বলেন ইসলাম, ইসলাম কি আংশিক? কথা বলেন না কেন? ইসলাম কি আংশিক? ইসলাম পরিপূর্ণ। বলেন ইসলাম, এটা মাথায় বসান। ইসলাম বলেন না, ইসলাম এটা মাথায় বসান, জুড়ে বলেন ইসলাম, ইসলাম। পিছন থেকে আওয়াজ আসে না, ইসলাম, ইসলাম, ইসলাম। এলো ধর্মনিরপেক্ষতা আর আমাদের ইসলামের সংঘাত কোথায়? ধর্মনিরপেক্ষতা বলে ইসলাম আংশিক। আংশিক মানে কি? শুধু ইবাদতে ইসলাম। অর্থাৎ আপনি মসজিদে নামাজ পড়ছেন, ইসলাম খুঁজেন, সমস্যা নাই, ইসলাম অনুযায়ী নামাজ পড়েন। আপনি রোজা রাখছেন, ইসলাম অনুযায়ী রোজা রাখেন। আপনি হজ করছেন, ইসলাম অনুযায়ী হজ করেন। আপনি যাকাত দিচ্ছেন, যাকাত ইসলাম অনুযায়ী দেন। আপনি ওয়াজ করছেন, ইসলাম অনুযায়ী করেন। তাহলে প্রশ্ন হলো, আমি সমাজ চালাবো কি অনুযায়ী? বলে ইসলাম অনুযায়ী না। আমি রাজনীতি করবো কি অনুযায়ী? বলে ইসলাম অনুযায়ী না। আমি সংসদ চালাবো কি অনুযায়ী? বলে ইসলাম অনুযায়ী না। আমি বিচার করব কি অনুযায়ী? বলে ইসলাম অনুযায়ী না। আমি অর্থনীতি পরিচালনা কি করব কোন অনুযায়ী? বলে ইসলাম অনুযায়ী না। তাহলে ইসলাম কোথায়? তারা বলে ইসলাম থাকবে শুধু মসজিদে, তারা বলে ইসলাম থাকবে শুধু ইবাদতে। এটা হলো ধর্মনিরপেক্ষতার কথা। ধর্মনিরপেক্ষতা বলে ইসলাম শুধু ইবাদতে, আর কোরআন বলে ইসলাম ইবাদতে না। ইবাদতেও যেমন ইসলাম, রাজনীতিতে তেমন ইসলাম, অর্থনীতিতে তেমন ইসলাম, বিচার ব্যবস্থায় তেমন ইসলাম, রাষ্ট্র পরিচালনায় তেমন, বলেন না, রাষ্ট্র পরিচালনায় তেমন। এই হলো ধর্মনিরপেক্ষতা আর আমাদের পার্থক্য। এবার পরের কথায় আসেন। মানুষ অপরাধ করবেই। আমার সাথে বলেন, আমাদের নবী। সবাই জোরে বলেন, আমাদের নবী। মুখ খুলে, এটা আকীদা বলছি, আমাদের নবী। বলেন নিষ্পাপ। 1 নম্বর আগে তুলে বলেন নিষ্পাপ। জোরে বলেন নিষ্পাপ। 2 নম্বর একটা তুলে বলেন নিষ্কলঙ্ক, পুত পবিত্র। 3টা জিনিস বললাম। আমাদের নবী 1 নম্বর, আমাদের নবী। তারপরে মনে থাকবে তো, আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র। তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে। আমরা গুনাহ করি কি করি না? মানুষ খুন গুনাহ কি গুনাহ না? গুনাহ না, না? মানুষ খুন করা গুনাহ কি গুনাহ না? মানুষ খুন করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। এবং কেউ যদি মানুষ খুন করাকে হালাল মনে করে, তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। মানুষ খুন করা ছোট গুনাহ না বড় গুনাহ? আমাদের সমাজে খুনাখুনি আছে না নাই?
গত 1 বছরে তো আপনাদের গাজীপুর মাশাআল্লাহ হ্যাটট্রিকের উপরে চলে গেছেন। 3-4 দিন আগে এক সাংবাদিকরা দেখলাম জবাই করে ফেলছে। খুন আমাদের দেশে আছে না নাই? ধর্ষণ আমাদের দেশে আছে না নাই? চাঁদাবাজি আমাদের দেশে আছে না নাই? ইফটিজিং আমাদের দেশে আছে না নাই? দুর্নীতি তো নাই। আর রাষ্ট্র বলেন আছে না নাই? দেখেন আমাদের রাষ্ট্রের মৌলিক সমস্যা দুইটা। আপনি দেখেন 1978 সালে চীনে খাবার ছিল না, এরা দুর্ভিক্ষে পড়ে গেছিল। আজকে মাত্র চীনের 45 বছর পরে আপনি আজকে চীন দেখেন। 1978-এ চীনে ভিক্ষা করার উপক্রম হয়ে গেছিল, আর 2025 সালে এসে পৃথিবীর অর্থনীতি চায়না নিয়ন্ত্রণ করে। আপনি মার্কেটে গেলে চায়না জিনিস ছাড়া কিছুই নাই। পৃথিবীতে চায়নাকে এখন ব্যবসা বাণিজ্য ওভারটেক করবে এরকম কোন রাষ্ট্র আছে? এখন আমেরিকা চীনের মনস্তাত্ত্বিক লড়াই। এই আমেরিকা চীনের মনস্তাত্ত্বিক লড়াই আছে আমাদের পার্শ্ববর্তী আরাকান নিয়ে, মিয়ানমারের রাখাইন রাজ্য নিয়ে। আমেরিকা আর চীনের একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ আছে। প্রত্যেকেই এখানে তাদের ঘাঁটি করতে চায়, আধিপত্য ব্যবসায়িক কুঠি নির্মাণ করতে চায়। এটার কারণেই এটা যাতে সহজে আমেরিকা করতে পারে, এজন্য আমাদের দেশে তারা জাতিসংঘের মানবাধিকার কার্যালয় করেছে। শুনেন, আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? বাংলাদেশে ইসলাম বিরোধী ষড়যন্ত্র যারা করবেন ঠ্যাং ভাঙ্গা ফালামু, কিন্তু হিসাব খুব সহজ ইনশাল্লাহ। বলেন ওদিকে যাচ্ছি না। শুনেন, 1978 সালে চীনের কিছুই ছিল না। তাহলে আপনি দেখেন তারা 45 বছরে কত দূর গিয়েছে, আর আমরা 1971 থেকে আজকে 54। আমাদের বাংলাদেশ এরকম হয় কেন? কারণ আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মৌলিক সমস্যা দুইটা।